প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকেই ভুলে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরশান্তির ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি তাসবিহ সম্পর্কে যা প্রতিদিন মাত্র 100 বার পড়ার মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো কল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, জিকির করি, আমল করি, কিন্তু জানি না কোন বাক্যটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন মৃত্যুর পর। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 5টি তাসবিহর ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 5টি বিশেষ তাসবিহ সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটির এতই দাম, যা কালিমা তৈয়্যিবা নামে পরিচিত এবং এটি ইসলামের মূল ভিত্তি ও ঈমানের প্রথম স্তর। এই কালিমাটি এতটাই মহান যে আসমান ও জমিনের সৃষ্টি থেকে শুরু করে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত পর্যন্ত সব কিছুই এই কালিমার উপর ভিত্তি করে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমাটিকে কালিমাতু তাকওয়া বা তাকওয়ার কালিমা হিসাবে আখ্যায়িত করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আল মাযাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আর তিনি তাদেরকে তাকওয়ার কালিমার উপর অটল রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ও আল মাযাহুম কালিমাতাত তাকওয়া এই কালিমা হলো তাকওয়ার মূল। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, যে ব্যক্তি এই কালিমাকে অন্তরে ধারণ করে এবং মুখে উচ্চারণ করে সে প্রকৃত মুমিন ও মুত্তাকি হয়ে ওঠে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটি আমাদের জন্য কত বড় সুসংবাদ। যদি আমরা মৃত্যুর সময় এই কালিমাটি বলতে পারি তাহলে আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাব। কিন্তু প্রশ্ন হলো,
আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের শেষ নিঃশ্বাসে এই কালিমাটি মুখে থাকবে? এর উত্তর হলো, আমরা যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অভ্যাস করে তুলি, তবে এটি আমাদের জিহ্বায় ও অন্তরে এতটাই গেঁথে যাবে যে মৃত্যুর সময়ও এটি বলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই তাসবিহটির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা এই কালিমাকে অন্তরে ধারণ করে এবং মুখে উচ্চারণ করে, তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা জান্নাতের পথে যাত্রা শুরু করে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শুধু মুখে মুখে বললেই হবে না, বরং অন্তরে এর অর্থ ও মর্ম অনুবাদন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো রব নেই। তিনি একক ও অতুলনীয়, তার কোনো শরিক নেই। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা ও মালিক। তার কাছেই ফিরে যেতে হবে এবং তার আদেশ নিষেধ মেনে চলতে হবে। যখন আমরা অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তখন আমাদের অন্তর থেকে শিরক, কুফর ও গুনাহের সকল কালি দূর হয়ে যায় এবং আমাদের অন্তর আল্লাহর নূর দ্বারা আলোকিত হয়ে, বলুন না সুবহানাল্লাহ। এই কালিমা পাঠ করলে আমাদের অন্তরগুলো নূর দ্বারা আলোকিত হয়ে যায়। সাহাবায়ে কিরাম এই কালিমাটি এত বেশি পড়েছেন যে তাদের জিহ্বায় প্রতিটি কাজে এই কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহটি মুখে থাকত। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হয় এবং তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বে, তার জন্য 10টি দাস মুক্ত করার সমান সওয়াব লেখা হবে, 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ মুছে দেওয়া হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে সে সুরক্ষিত থাকবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহটি আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ঢাল এবং জান্নাতের চাবি। তাই কখনো এই তাসবিহটিকে আমরা অবহেলা করব না, কারণ এটাই হলো প্রকৃত সফলতার মূল মন্ত্র। আমরা প্রতিদিন 100 বার করে পড়ব, যা আমাদের ঈমানকে মজবুত করবে এবং আমাদের অন্তরকে আল্লাহর সাথে সংযুক্ত করবে। আর মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমি নিজেই আমল করব, আপনাদেরকে বলবো আপনারা আমল করুন। প্রত্যেক দিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি আমরা করব। প্রিয় দর্শক, 2 নম্বর তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এর ফজিলত সম্পর্কে অবগত করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, আল্লাহ নিজেই তার মহান কিতাবে বারবার তার পবিত্রতা ঘোষণা করেছেন এবং ফেরেশতাগণ তার তাসবিহ পাঠ করছেন। বলুন না সুবহানাল্লাহ। যখন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি, তখন আমরা সেই ফেরেশতাদের সাথে কণ্ঠ মিলাই এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায়
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100বার করে পাঠ করবে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনা সমানও হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে। এই হাদিসটি আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা, কারণ আমরা যারা দৈনিক জীবনে অগণিত গুনাহ করে ফেলি তাদের জন্য, আমাদের জন্য এই তাসবিহটি একটি দারুণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেছেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি বাক্য জবানে হালকা অথচ মিজানে ভারী এবং রহমানের কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রতিদিন 100বার এই তাসবিহটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার পবিত্রতা ঘোষণা করছি। কিন্তু শুধু মুখে পড়লেই হবে না, আমাদের অন্তরও এই তাসবিহর অর্থ অনুবাদন করতে হবে, যা আমাদের সকল দোষ ত্রুটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তার কোনো শরীক নেই, তিনি একক এবং অতুলনীয়। যখন আমরা অন্তরের সাথে এই তাসবিহটি পাঠ করি অন্তর দিয়ে, তখন আমাদের অন্তর থেকে অহংকার ও গর্ব দূর হয় এবং আল্লাহর প্রতি বিনয় ও নম্রতা আসে। সাহাবায়ে কিরাম এই তাসবিহটি এত বেশি পড়েছেন যে তাদের জিহ্বা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকত। প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেই তাসবিহটি 100বার পড়ার অভ্যাস করলে সারাদিনের সকল পাপ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের মৃত্যুর পর জান্নাতের পথ সুগম হবে ইনশাআল্লাহ। যখন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি, তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার পবিত্রতা ঘোষণা করছি, যা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে। আর যে ব্যক্তি এই তাসবিহটি নিয়মিত পড়ে, তার মুখমণ্ডলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর ফুটে ওঠে এবং মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। এটি একটি আত্মাধিক চিকিৎসা, যা আমাদের হৃদয়কে পাপের কালি থেকে পরিষ্কার করে এবং আল্লাহর নৈকট্য লাভের সহায়তা করে। তাই আসুন আমরা প্রতিদিন নিয়মিত মাত্র 100বার করে হলেও এই তাসবিহটি পড়ার অভ্যাস করি এবং নিজেদেরকে জান্নাতের পথের যাত্রী হিসেবে আমরা গড়ে তুলি। আমরা দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়েছি, আখিরাতের কথা ভুলে গিয়েছি। এটা দর্শক, এই সহজ আমলগুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। এই তাসবিহটি এতটাই সহজ যে কেউ যে কোনো সময় যে কোনো স্থানে পড়তে পারে। বাসায়, অফিসে, যাতায়াতের পথে, ঘুমানোর আগে কিংবা জাগ্রত অবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের মুখে থাকলে আমাদের জীবন যেমন প্রশান্ত হয়, তেমনি মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এই আমলটি করব, আমিও করব, আপনাদেরকে করার জন্য বলবো। আমরা উভয় আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমরা এই আমলগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আপনাকে আমাকে দান করেন। সকলে বলি আমিন। 3 নম্বর তাসবিহটি হলো আস্তাগফিরুল্লাহ, যা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সর্বোত্তম মাধ্যম। আমরা প্রতিদিন জেনে না জেনে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেকগুলো গুনাহ করে ফেলি, আর এই তাসবিহটি হলো সেই গুনাহ থেকে মুক্তির সবচেয়ে সহজ পথ। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে আরো বলেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে বা নিজের উপর জুলুম করে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে
কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলাকে অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু পাবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তিগফার সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকসারা মিনাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মা ফারজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করেন, সকল সংকট থেকে মুক্তি দেন এবং অকল্পনীয় উৎস থেকে তাকে রিজিক দান করেন। আবু দাউদ শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রতিদিন 70 বারও বেশি ইস্তিগফার পড়তেন। নবীজি আরও বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আস্তাগফিরুল্লাহ, আমি প্রতিদিন 70 আরও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তার দিকে তওবা করি। বুখারী শরীফের হাদিস। যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি, তখন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি। এই তাসবিহটি আমাদের অন্তরকে পবিত্র করে এবং আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রতিটি নামাজের পরে ইস্তিগফার পাঠ করতেন এবং দিনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। প্রিয় দর্শক, আমাদেরও উচিত প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করা অভ্যাস করা। কারণ এই ছোট্ট আমলটি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী, যেখানে চিরস্থায়ী আমরা থাকব, জান্নাতের নিশ্চয়তা দিতে পারে। আমরা যদি ইস্তিগফার ক্ষমা করে নিতে পারি আল্লাহ তাআলার কাছে গুনাহগুলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আমরা ক্ষমা চাইব ইনশাআল্লাহ। 4 নম্বর তাসবিহটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, যা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করার সর্বোত্তম মাধ্যম, অর্থাৎ দরুদ শরীফ পাঠ করা। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরা তার উপর দরুদ ও সালাম পাঠাও। সূরা আহজাব। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন, আল বাখিলু মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লু আলাই। সেই ব্যক্তি কৃপণ যার সামনে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দরুদ পাঠায় না। তিরমিজি শরীফের হাদিস। প্রতিদিন 100 বার করে আমরা দরুদ পাঠ করব। আল্লাহ আমাদের উপর 1000টি রহমত নাজিল করবেন, আমাদের 1000 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন, 1000টি গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহটি, দরুদের আমলটি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিন নিকটের সুযোগ করে দেয়। নবীজি আরো বলেন, আকসারুন নাসি আলাইয়া সালাহ ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম লি সুহবাহ। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে সেই ব্যক্তি থাকবে যে দুনিয়ায় আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে, পাঠিয়েছে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন দরুদ পাঠ করি তখন আমাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পূর্ণ হয় এবং আমাদের ঈমান আরও মজবুত হয়। তাই আমাদের দরুদের আমল আমাদের জীবনে বরকত নিয়ে আসে এবং মৃত্যুর পর জান্নাতের পথ সহজ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন আমরা 100 বার করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব।
সর্বশেষ 5 নম্বর তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ও ফজিলতপূর্ণ তাসবিহ হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মান্নাস সাজিদিন, তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। এই তাসবিহ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য জবানে হালকা অথচ মিজানের পাল্লায় ভারী। আমি শুরুতে বলেছিলাম এই তাসবিহটির কথা। আপনার এই তাসবিহটি প্রতিদিন 100 বার করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সর্বদা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার হুকুম নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবনগুলো পরিচালনা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আজকে এই তাসবিহগুলো আমলগুলো আমাকে এবং যারা শুনতেছে উভয়কে, আমাদের সবাইকে আপনাকে রাজি খুশি করার জন্য এই তাসবিহর আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওটিতে আমরা জানলাম সেই 5টি বিশেষ তাসবিহ সম্পর্কে, যা প্রতিদিন মাত্র 100 বার পড়লে আমাদের মৃত্যুর সঙ্গেই জান্নাত নিশ্চিত হয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সন্তানদেরকেও এই 5টি তাসবিহ শিখাতে পারি এবং তাদেরকে ছোটবেলা থেকেই আল্লাহর জিকিরে অভ্যস্ত করতে পারি, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জীবনে কল্যাণকর হবে। আর যারা এখন পর্যন্ত এই তাসবিহগুলো পড়েনি, তারা যেন আজ থেকেই এই আমলগুলো আমরা করতে পারি, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে। সেই সময় আমাদের মুখে এই জিকিরগুলো থাকা অত্যন্ত জরুরি। আমরা যদি এই পৃথিবীতে কিছু সময় আল্লাহ তাআলার জন্য, আমাদের আখিরাতের জীবনের জন্য কয়েক সেকেন্ড সময় ব্যয় করে যদি আমরা আমলগুলো করতে পারি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তাসবিহগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমাকে আল্লাহ এই তাসবিহগুলো আমল করার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ রাখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন ঈমানের উপর হয় এবং আমাদের মৃত্যু যেন হয় জান্নাতের পথে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমাদের এই ছোট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার পর সর্বপ্রথম আপনি পেয়ে যান।